আসসালামু আলাইকুম। বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে আজকে একটু কথা বলি আপনাদের সঙ্গে চলেন। রেগুলার বরবাদের বক্স অফিস কালেকশন নিয়েই কথা বলছি। আজকেও বলবো। বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলার আগে দুটো কথা বলা জরুরি। সেটা হচ্ছে যে এতদিন বরবাদ টিম বলে আসছিল যে বরবাদের শো বাড়ান, বরবাদের শো বাড়ান, বরবাদের শো বাড়ান। বরবাদের শো তারা বাড়াচ্ছিল না। কিন্তু তারা এমন সময়ে এসে বরবাদের শো বাড়ালো যখন তারা জাস্টিফাই করতে পারে তাদের বিষয়টা যে কেন তারা শো বাড়াচ্ছে না। গত 14 এপ্রিল বরবাদের শো করেছিল 54টা। তখন বলেছিলাম যে আর 2টা শো বাড়াইলে 57টা শো হইলে বরবাদ রেকর্ড করত। এর আগে তুফান সর্বোচ্চ শো পেয়েছিল 56টা। তো 56টা শো শেষ অব্দি বরবাদকে দেওয়া হলো, কিন্তু কখন দেওয়া হলো? যখন একটা ওয়ার্কিং ডে, গতকালকে 15ই এপ্রিল, সবাই যখন ব্যস্ত তাদের কর্ম মুখর জীবন নিয়ে, তখন 56টা শো দেওয়ার মানে কি? মানে কি প্রমাণ করা এই যে বরবাদের আয় শো বাড়াইলেই যে বরবাদের আয় বাড়বে তা নয়, এটা প্রমাণ করা। দেখেন, আপনারা যেভাবে বরবাদের 56টা শো দিয়ে বরবাদকে প্রমাণ করতে চাইছেন যে বরবাদের শো বাড়াইলেই আয় বাড়বে না, তেমনি আপনারা অন্যান্য সিনেমাগুলোর দিকেও একটু তাকান। 36টা শো নিয়ে দাগি কিন্তু তাদের মাত্র আয় করেছে, যে টাকা আয় করেছে সেই টাকা কিন্তু তাদের 36টা শো থেকে এর আগের দিনের তুলনায় অনেক কম। যেমনি বরবাদের আয়ও এর আগের দিনের তুলনায় অনেক কম। অলমোস্ট 60 লক্ষ টাকা থেকে বরবাদ চলে আসছে 40 লক্ষ টাকায়, আর 16-17 লক্ষ টাকা থেকে দাগি চলে আসছে 9 লক্ষ টাকায়। তার মানে হাফ। বরবাদ তো তাও 60%-এর উপরে, 70%-এর উপরে, দাগি তো হাফ কমে গেছে। এবং অন্যান্য সিনেমার অবস্থা আরো খারাপ। তবে জঙ্গলি তার হোলটা ধরে রেখেছে। জঙ্গলির অবস্থা মোটামুটি ভালো। 16টা শো থেকে প্রায় 8 লক্ষ টাকার মতো, মানে সে যে প্রতি শো থেকে 50 লক্ষ টাকার মতো আয় করছিল সেটা সে ধারাবাহিকতা সে অব্যাহত রেখেছে। চক্কর আরেকটু কমে গেছে। চক্কর 1 লক্ষ টাকা আয় করেছে 4টা শো থেকে, যেটা এর আগের দিন চক্কর 4টা শো থেকে অলমোস্ট 4 লক্ষ টাকা আয় করেছে। তো ওইটাই আর কি মামা। ওই যে শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করো না, আর ওই যে বুক বা বুঝুক বাজুক বুঝাবার চেষ্টা করো না মানুষের, দর্শকদের যে এখন তো শো বাড়াই দিছি, এখন আয় কম কেন? খুব স্বাভাবিক ঘটনা। এখন বরবাদের আয় একটু কম হবে, কারণ হচ্ছে গিয়ে ওয়ার্কিং ডে, ঈদের ছুটি শেষ, সবাই সব কর্মব্যস্ত, সবাই কাজে ঢুকে গেছে। তারপরেও যে 40 লক্ষ টাকার কাছাকাছি 56টা শো থেকে আয় করেছে, এটা কম কিসে ভাই? এপ্রিলের 14 এপ্রিল পুরো মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স মাত্র কয়টা মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স? 12টা। 12-13টা মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স থেকে 1 কোটি টাকার মতো আয় করেছে এপ্রিলের 14 তারিখে। আপনারা চিন্তা করেন, যদি 12টা থেকে যদি 1 কোটি টাকা আয় হয়, তাহলে 100টা সিনেপ্লেক্স বাংলাদেশে যদি থাকতো, তাহলে শুধু সিনেপ্লেক্স থেকেই তো পার ডে 5-6 কোটি টাকা আসতো। 5-6 তো ভুল বললাম, 8-10 কোটি টাকা পার ডে আসতো সিনেপ্লেক্স থেকে। তাহলে আমি যে বারবার গলা চড়ায় বলতেছি যে ভাই একটা সিনেপ্লেক্স বানান, একটা সিনেপ্লেক্স দরকার, সিনেপ্লেক্স দরকার। তবে হ্যাঁ, এই যে বরবাদের যে প্রডিউসার শাহরিন আক্তার আর আজম ভাই, এরা যদি চায়, এরা যদি চায় 2-3টা সিনেপ্লেক্স ওনাদের নিজেদের গ্রামের বাড়িতে হোক, ঢাকা শহরে হোক, ওনারা কিন্তু 2-3টা সিনেপ্লেক্স ওনারা করার ক্ষমতা রাখেন। আমি ওদের কাছে রিকোয়েস্ট করবো, ভাই আপনারা বরবাদ সিনেমা থেকে যে প্রফিটটা করবেন, এই প্রফিট দিয়ে বাংলাদেশকে কয়েকটা সিনেপ্লেক্স দেন। আমি জানি আজম ভাই আমার কন্টেন্ট রেগুলার দেখেন, সুমি আপা, শারীর একটা সুমি আপাও আমার কন্টেন্ট রেগুলার দেখেন। I would request them, please build some cineplex with the profit of Barbad. The profit you are getting from Barbad film, make some cineplexes in our country, that so that you make more profit from your next movie. And with this, Bangladesh will have some uh, new cineplexes with your help. তো আজম ভাই রেগুলার আমার কন্টেন্ট শোনেন, তার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা বরবাদ
সিনেমা থেকে যে প্রফিটটা পাবেন সেই প্রফিট থেকে একটা সিনেপ্লেক্স বাংলাদেশে তৈরি করেন, যাতে করে আপনাদের ভবিষ্যৎ সিনেমাগুলো সেই সব সিনেপ্লেক্স থেকে 100% প্রফিট পান। ওই যে সিনেপ্লেক্স তো আপনাদেরকে টিকেটের অর্ধেক করে তারপরে আপনাদেরকে ইয়ে দেয়, সেটা শেয়ার দেয়। কিন্তু আপনাদের নিজেদের সিনেপ্লেক্স থাকলে আপনারা ফুল 100% শেয়ারটাই আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি অভি ইয়ে জঙ্গলির যে প্রযোজক অভি টাইগার মিডিয়ার, সে দিয়াবাড়ি একটা মুভি থিয়েটার আছে সিঙ্গেল স্ক্রিনের, বা সিনেপ্লেক্সও বলা যেতে পারে, তারা মাল্টিপ্লেক্স বলে। সেখানে মাত্র 200 সিট। সেখানে তারা যদি সপ্তাহে 12 লক্ষ টাকার টিকিট বিক্রি করতে পারে, মাত্র 200 সিট 12 লক্ষ টাকার টিকিট সপ্তাহে বিক্রি করে, তাহলে চিন্তা করেন আপনারা সিনেপ্লেক্স করলে কত লক্ষ টাকা আপনাদের পার উইক আপনাদের ইয়েতে আসবে, অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা যদি 4-5টা সিনেপ্লেক্স, আই নো দ্যাট আপনাদের সেই অ্যাবিলিটি আছে, আপনারা 4-5টা সিনেপ্লেক্স করে দেন আমাদেরকে, এবং আপনাদের সিনেমাই আপনারা চালায় এবং অন্যান্য সিনেমা চালায় আপনারা প্রফিট পাবেন। সেই 4-5টা সিনেপ্লেক্সের টাকা দিয়েই আপনারা নতুন সিনেমা বানানোর একটা রিরোল করার একটা জায়গা তৈরি হবে। তো চলেন একটু ইয়েতে বক্স অফিসের দিকে নজর দেওয়া যাক। গতকাল ছিল 16তম দিন। 16তম দিনে 56টা শো পেয়েছিল সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বরবাদ। এর মধ্যে যমুনা ব্লকবাস্টারও আছে, কিন্তু যমুনা ব্লকবাস্টারের হিসাবটা এখানে নাই। 56টা শো থেকে 39.15 লাখ টাকা আয় করেছিল বরবাদ। এই অলমোস্ট 40 লক্ষ টাকা 56টা শো থেকে, একেবারে ওয়ার্কিং ডেতে সবাই যখন অফিস আদালত কর্মক্ষেত্রে জয়েন করে ফেলছে, সেই সময় 40 লক্ষ টাকা 56টা শো থেকে আয় করা, ইটস সো সো মানে গুড। তো 39.15 লক্ষ টাকা 16তম দিনে আয় করার পরে বরবাদের গ্রস গিয়ে দাঁড়ালো 16 দিন পরে 7.92 কোটি টাকা, অলমোস্ট 8 কোটি টাকার মতো, কারণ এখানে ব্লকবাস্টারের আয়টা উল্লেখ করা নাই। তাহলে 16 দিনে 8 কোটি টাকা, আমার ওই যে ওই হিসাবটা করতে খুব ভালো লাগে। 16 দিনে 8 কোটি টাকা হলে 32 দিনে 16 কোটি টাকা, এক মাসে 16 কোটি টাকা হলে 2 দিন বেশি, 2 মাসে 32 কোটি টাকা, এবং আরো 14 দিনে, আরো মানে 2.5 মাস সময় তো টোটাল কুরবানি ঈদের আগে, আরো 16 দিনে 8 কোটি টাকা, 40 কোটি টাকার কাছাকাছি এখনো রেশিও ধরে রেখেছে বরবাদ, যে 2.5 মাসে শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে 40 কোটি টাকা চলে আসতেছে বরবাদের কালেকশন। অন্যান্য সিনেমার কালেকশন কি, চলেন একটু দেখে আসি। দাগি 16তম দিনে 31টা শো পেয়েছিল, সেখান থেকে তারা 9.21 লক্ষ টাকা কালেকশন করেছে, গ্রস কালেকশন, এটাও খুব ভালো কালেকশন। 31টা শো থেকে 9.21 লক্ষ টাকা, মানে 3×27, 30,000 টাকা, 33-34,000 টাকা করে পেয়েছে প্রতিটা শো থেকে গড়ে। টোটাল কালেকশন গিয়ে দাঁড়ালো দাগির 3.77 কোটি টাকা 16তম দিন শেষে। জঙ্গলি এভারেজে প্রতিটা শো থেকে সেই তুলনায় 50,000 টাকা করে কামিয়েছে, মানে 16টা শো থেকে তারা 7.88 লাখ টাকা, 8 লক্ষ টাকার মতো আয় করেছে। সেই ক্ষেত্রে দাগির চাইতে জঙ্গলির আয়টা কিন্তু এভারেজে বেশি হচ্ছে। ওই যে কচ্ছপ আর খরগোশের গল্পটা বলছিলাম, জঙ্গলি কিন্তু কচ্ছপের মতো ধীরে ধীরে সে তার ল্যান্ডমার্কের দিকে এগিয়ে চলেছে। এই ওয়ার্কিং ডেতে যেখানে বরবাদের শো কমে, এই আয় কমে গেছে, দাগির আয় কমে গেছে, সেখানে জঙ্গলি তার আয়ের হোল্ড করে রেখেছে, এই হোল্ডটা ধরে রেখেছে। এটা খুব ভালো একটা পজিটিভ দিক জঙ্গলির জন্য। জঙ্গলি ওয়ার্ড অফ মাউথে অনেক এগিয়ে যাচ্ছে, এবং প্রতিদিন জঙ্গলির দর্শক বাড়ছে, এটা খুব ভালো জিনিস, খুব ভালো সাইন ফর জঙ্গলি। জঙ্গলির গত 16তম দিনের আয় দিয়ে জঙ্গলির টোটাল আয় হলো 1,35 লক্ষ টাকা। 16তম দিন শেষে 1,35 লক্ষ টাকা, অর্থাৎ 2,70 লক্ষ টাকা এই মাসে জঙ্গলির কালেকশন করার একটা সম্ভাবনা আছে। 2.5 কোটি টাকার মতো কালেকশন, গ্রস কালেকশন করার সম্ভাবনা এই মাসে জঙ্গলির আছে।
তবে চক্করের একটু চক্কর খেয়ে গেছে। চক্কর গত দিনে তারা এপ্রিলের 14 এপ্রিলে তারা 4 লক্ষ টাকা 4টা শো থেকে আয় করলেও এইবার 16তম দিনে এসে 4টা শো থেকে তারা 1 লক্ষ টাকা আয় করেছে। মানে প্রতিটা শো থেকে অলমোস্ট 25,000 টাকা তারা টিকেট বিক্রি করেছে। সেই জায়গা থেকে চক্করের একটুখানি ঘাটতি হয়েছে আয়ের দিক থেকে। তবে এটাও কিন্তু খারাপ না। 1 লাখ টাকা 4টা শো থেকে পাওয়া ইটস নট এ আ ইটস দিস ইজ অলসো এ গুড জব। এই ছিল মোটামুটি 4টা সিনেমার ব্যাপার আ বক্স অফিস কালেকশনে। এখন দিন বরবাদের ১০০ কোটি টাকা ক্লাবে যাওয়ার সম্ভাবনা আস্তে, আস্তে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ১৮ তারিখ থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এই সমস্ত দেশে মানে ওভারসিজে বরবাদ সিনেমার পেতে যাচ্ছে এবং বরবাদের যে প্রযোজক তিনি আশা করছেন ওখান থেকে ১০ থেকে ১২ কোটি টাকা আয় হবে বরবাদের। ওভারসিজ থেকে ১০ থেকে ১২ কোটি টাকা আয় হবে বরবাদের। যদিও এর আগে বাংলাদেশী কোনো সিনেমার সর্বোচ্চ আয় হচ্ছে ৪ কোটি টাকা, সেটি হচ্ছে হাওয়া সিনেমা। হাওয়া সিনেমার সর্বোচ্চ আয় ছিল ৪ কোটি টাকা। সেই ৪ কোটি টাকার ৩ গুণ আয় করবে বরবাদ ওভারসিজ থেকে। এটি আশা করছেন ছবির প্রযোজক। লেটস সি সময় কথা বলে দেবে। আসলে ওভারসিজ থেকে কত কোটি টাকা আসতে যাচ্ছে। এটাও একটা রেকর্ড হবে। রেকর্ড যে হবে ৪ কোটি টাকা যে ছাড়াই যাবে এটা দিস ইজ ফর সিওর। ছাড়িয়ে সেটা কি ১২ কোটিতে গিয়ে ঠেকবে নাকি আরো বেশি চলে যাবে সেটাই এখন দেখবার বিষয়। আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। ওভারসিজ থেকে বরবাদ কত কোটি টাকা গ্রস কালেকশন করতে পারে বলে আপনারা মনে করছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন।